রাত পেরোনোর অপেক্ষা, শীতের ঠান্ডা হাওয়া উপেক্ষা করে নেতাকর্মীদের স্লোগানে মুখর রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বিএনপিতে বইছে উৎসবের জোয়ার। প্রস্তুত গণসংবর্ধনা মঞ্চ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা। শেষ মুহূর্তে সতর্ক অবস্থান বজায় রাখার পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তারেক রহমানকে বরণ করে নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও। ইতিহাসের সাক্ষী হতে চান তারা। 17 বছর প্রতীক্ষার অতিক্রম করে কালকে আমাদের এখানে 12টার মধ্যে আমাদের নেতা আসতেছে। এটা আমাদের খুবই আনন্দের ব্যাপার। এটা শুধু আমাদের না, সমগ্র বাঙালি জাতির জন্য একটা আনন্দের এবং উৎসবের দিন। আগামী কালকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ স্মরণীয় দিন হয়ে থাকবে নেতাকর্মীর মাঝে। বিএনপি, খালি বিএনপি না, উনি সারা বাংলাদেশে আপামর জনতার কাছে উনি কালকে একটা ইতিহাস হয়ে থাকবে। তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন শুধু দল নয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমন সারা দেশে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে ইতিবাচক বার্তা, যা সুগম করবে নির্বাচনে জয়ের পথ। মানুষ 17 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে এই নেতার জন্য আজকের এই দিনের জন্য অপেক্ষা করেছে। শুভ 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 দিন, আজকে আমাদের খুশির দিন। তারেক রহমান আসছে, সারা বাংলাদেশ কাঁপছে। এদেশের সর্বস্তরের গণমানুষের একটা প্রত্যাশা তার কাছে রয়ে গেছে, যা আগামী দিনে তার মাধ্যমে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। 25 ডিসেম্বর বেলা 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে। মুস্তাহিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।